100টা বিষয় আছে মনে করেন, এর ভিতরে 70টা 80টা 90টা আপনি একমত হয়েছেন, 10টা হইলে না যেটা বেসিক জায়গা। আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এইটা। তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না। কতগুলো ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের, কতগুলো মূল, যেমন একটা বিল্ডিংয়ে 150, 200, 300 বিম থাকে, তার ভিতরে 20টা 25টা লোড বিয়ারিং বিম থাকে যেটা পুরো বিল্ডিংয়ের লোডটা নেয়। এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয় পুরো বিল্ডিংই ভালো হবে না। সুতরাং আপনি যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন ওইটা একমত হয়েছেন, তার 84, এর মধ্যে 60টা হয়েছি, এখন মনে হয় যে বুলশিট, বেসিক জায়গায় কিছু হয় নাই। এখন যেহেতু আপনি গণভোটে যাবেন, সিম্পল প্রশ্ন কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়, সুতরাং এখানে হ্যাঁ বা না, এখানে ওগুলো আর থাকে নোট অফ দিচ্ছে। আপনি কি 84টায় জনগণ ভোট দিবে, ওই হ্যাঁ দিছে এটা আমি না দিলাম, এটা হয় না। এই জন্য গণভোটে যাইতেছে হ্যাঁ বা না। এখন যদি হ্যাঁ বা না হলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা মানে কি সরি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার 2025, তার মানে হচ্ছে এইটা যদি আপনি পাশ করান, এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন। যদি প্রশ্ন করেন কেন, যে দাবি করছেন, আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল যে আগে গণভোট, আচ্ছা উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে, তো গণভোট আগে হবে, সেটাই তো এটা জামাত দাবি করতেছে নভেম্বরে, হ্যাঁ তারা দাবি করছে, বিএনপি চাচ্ছে একই দিনে। আমি তো সেটাই বলছি, আমি তাদের চাওয়া নিয়ে আমার কোনো বিতর্ক নাই, যে যার মতে চাইবে, কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে, নির্বাচন করতেছেন কোন আইনে? নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে, কারণ এর আগে তো তফসিল দিতে হবে। তো তফসিলে তো বলতে হবে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন তফসিল ঘোষণা করছি। এই যে অনুচ্ছেদ, কোনটার অনুচ্ছেদ নেবেন আপনি? আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ। যদি বলেন যে এক্সিস্টিং যে সংবিধান আছে তার অনুচ্ছেদ মোতাবেক আপনি দেন, তাহলে সেই সংবিধানে তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই। বিশেষ বলতেছি আমি, বিশেষ পরিস্থিতির কারণে হয় নাই, তাহলে আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন, ওই সংবিধানকে বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যখন মন চায় তখন করবেন, বিশেষটা বলা নাই। কিন্তু কি করণীয় আমি বলতেছি বৈধ প্রক্রিয়া, কেন পক্ষে না কেন, যেহেতু এটার প্রয়োজন নাই আমি মনে করি। কিন্তু উনি এখন যে জিনিসগুলো এসছে, যে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে যেহেতু ওনারা বসে বসে পাশ করে দিতে পারেন, আমি সেই জায়গায় বলতেছি ওনারা বসে বসে পাশ করে দিতে তো পারেন না, সেটার জন্য তো একটা প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো বিষয় হচ্ছে জনপ্রতিনিধিরা এখানে অভিমত দেবেন। জনপ্রতিনিধিরা অভিমত দেবেন মানে একটা নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সংসদে যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে এটা অনুমোদন দেবে। এখন এরা যদি মনে করে যে না জনগণের প্রতিনিধিদের আগেই আমরা অনুমোদন নিতে চাই, তাহলে এটা বিকল্প হচ্ছে গণভোট। এখন গণভোট না থাকলেও তারা সংযোগ করছে সংবিধানে করছে, এখন এটা বৈধ কি অবৈধ সে তর্কে আমি যাব না, আমার সেটার জন্য জরুরি না। আমি যেটুকু বলতে চাচ্ছি যে তাহলে গণভোট যদি হয় তাহলে সেই গণভোটের মাধ্যমেই তো হবে, গণভোটের মাধ্যমে তাহলে মানুষের প্রতিক্রিয়া, মানুষের এটা রায়ের একটা সুযোগ আছে। কিন্তু গণভোটটা বেসিক্যালি আমি চাই না, এটা খুব জরুরি মনে করি না। তবে যদি একান্ত হতেই হয় তাহলে ইলেকশনের দিন হতে পারে, কারণ তাতে করে একটা রাষ্ট্রের একটা সাশ্রয় হবে। কারণ এতগুলো ইলেকশন এত সহজ বিষয় না, এতগুলো লোককে ইনভলভ করা, একটা ইলেকশন করা এবং সেটা পরপর কাছাকাছি সময়ে দুইটা ইলেকশন করা, তার থেকে আমরা একই দিন করলেও তো একই জিনিস। কারণ এটা তো এমন নয় যে এই গণভোটে এটা পাস না হলে আমরা ইলেকশন করতে পারবো না, এটা তো কোনো সত্য নাই। যে বাস্তবায়ন নিয়ে এখন যে দোটানায় পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি যে বলছেন যে আমরা জুলাই সনদের যেভাবে দস্তখত করে এসেছি সেইভাবে জুলাই সনদের যে খসড়া যেটা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সেটা এক নয়। এখানে একটু আগ বাড়িয়ে আবার রুহুল কবির রিজভী সাহেব বলেছেন ওনারা অনেক কিছু পরিবর্ধন করেছেন বা সংযোজন বিভাজন করেছেন। এইটা যদিও বিশ্বাস্য নয়, কারণ এটা করলে আইনত এটা গর্হিত অপরাধ। আমি জানি না করেছে কিনা ওনার, এটা রুহুল আমিন রিজভীর সাহেবের বক্তব্য। কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য যেটা সেটা হলো জুলাই সনদে আমরা যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছিলাম, মানে আপত্তি যেগুলোতে করেছিলাম সেইগুলো সংযোজন করা হয়েছে। এইটা সত্যি কথা, সেইগুলোকে বাদ দেওয়া হয়নি। কোন কোন বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল এইটার সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, যে আসলে ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি জানি কিনা বা বলতে পারি কিনা যে কোন কোন বিষয়ের উপরে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বা আপত্তি জানিয়েছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। থাকবেন আমার সাথে।
বিএনপি যে সমস্ত ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে প্রথম হলো পাবলিক সার্ভিস কমিশন পিএসসি স্বাধীন করা, মানে নূতন যে সংবিধান বা নূতন যে সংস্করণ বা নূতন যে সংস্কার, এতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি যেটা আছে সেটাকে স্বাধীন করে দিয়ে দেওয়া, এটার উপরে যেন সরকার বা ক্ষমতাশীল যারা থাকবেন তারা কোনো হস্তক্ষেপ করতে না পারেন। এইখানে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি বলেছে যাতে সরকারি চাকরিতে দলীয় প্রভাব না থাকে, এই জন্যই এই কথাটি লেখা হয়েছে, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছেন। মানে বিএনপি বলতে চাচ্ছেন এইটাকে কোনোভাবেই স্বাধীন করা যাবে না, এটা সরকারের আন্ডারেই থাকতে হবে। নাম্বার 2, দুর্নীতি দমন কমিশন স্বাধীন করা, এটা হলো নূতন সংস্কারের একটি বড় বিষয়। কিন্তু এটা কেন করা হয়েছে? যেন রাজনৈতিক প্রভাব ছাড়াই দুর্নীতিবাজদের বিচার করা হয়। এটা কিন্তু বন্ধুরা সবাই সাপোর্ট করবে। এটা তো সবচেয়ে সত্যি কথা বন্ধুরা, যে দুর্নীতি দমন কমিশনের উপর যদি সরকারের হস্তক্ষেপ থাকে তাহলে সেটা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এইটাই বিএনপি বলেছে, এটা ওনারা চায় না। তার মানে ওনারা চান যে দুর্নীতি দমন কমিশন সরকারের আন্ডারে থাকুক, পিএসসি যেমনটি সরকারের আন্ডারে থাকুক, দুর্নীতি দমন কমিশনও যেন সরকারের আন্ডারেই থাকে। সরকারকে তার পূর্ণ ক্ষমতা দিয়ে রাখতে হবে, দুর্নীতি দমন কমিশন সরকার চালাবে, যেটা অতীতে হয়ে আসছে। 3 নম্বর, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেল সিএজিকে স্বাধীন করা, মানে যেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দলের নয় দেশের স্বার্থে কাজ করে, এইটা হলো সংস্কার করার মূল উদ্দেশ্য। বিএনপি এতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা বিএনপি এতে বিরোধিতা করেছেন। 4 নম্বর হলো প্রধানমন্ত্রী ও দলনেতা পদ আলাদা করা। এটা এই জন্য করা হয়েছে যেন এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, যে যিনি সরকার প্রধান তিনি দলীয় প্রধান, সব ক্ষমতায় তার উপরে। এইখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে 5 নম্বরে প্রধান বিচারপতি নিয়োগ সিনিয়রিটির ভিত্তি বজায় রাখা, মানে প্রধান বিচারপতি বর্তমানে বাংলাদেশে আগ পর্যন্ত, এই জুলাইয়ের আন্দোলনের আগ পর্যন্ত প্রধান বিচারপতি দলীয়ভাবে নির্বাচিত করা হতো, কিন্তু এইবার নতুন সংস্কার কমিশন যেটা করেছে সেটা হলো প্রধান বিচারপতি নিয়োগে সিনিয়রিটির ভিত্তি বজায় রাখা, মানে যে সিনিয়র উনি প্রধান বিচারপতি হবেন, যাতে লবিং বা দলীয় প্রভাব এড়ানো যায়, এর জন্য এটা করা। মানে কেউ যেন লবিং করতে না পারে, কোনো দলীয় প্রভাব যেন না থাকে, যে সিনিয়র সেই প্রধান বিচারপতি হবেন। বিএনপি সেইখানেও আপত্তি করেছে, এখানেও তার নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আছে উচ্চকক্ষে মহিলা আসনে জনগণের প্রতিনিধি নিশ্চিত করা। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে এই জন্য যেন সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নারী নেতৃত্ব আসে। এতদিন নারী নেতৃত্ব কী করে আসতো? কোটার উপর আসতো। যে দলের যত বেশি পুরুষ এমপি বা এমপি ছিল, মেইন এমপি ছিল, তাদের আনুপাতিক হারে মহিলা এমপি তারা নিযুক্ত করতেন। যেমনটি আপনারা জানেন, রুমিন ফারহানা ম্যাডাম কিন্তু ওইভাবেই এসেছিলেন, কোনো ইলেকশন করতে হয়নি, বিএনপির কোটা থেকে রুমিন ফারহানা এসেছিলেন গত সংসদে। এই নতুন সংস্কার কমিশন চেঞ্জ করতে চায়। তারা বলতে চায় মহিলারা যদি সংসদে যেতে চায় তাহলে তারা ইলেকশন করুক, ইলেকশন করে পাশ করুক, পাশ করে চলে আসুক, কোনো অসুবিধা নাই। এইটাতেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে মোটা দাগে এই 6টা ব্যাপারে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই নোট অফ ডিসেন্ট মানে এগুলো তাদের আপত্তি আছে। এখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম, যে আমি প্রথম থেকে বলি বন্ধুরা, দেখেন পাবলিক সার্ভিস কমিশন এইটা বেসরকারিভাবে থাকবে, এইটা সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমার মনে হয় সবাই এর মধ্যে একমত হবেন। 2 নম্বর, দুর্নীতি দমন কমিশন, আমরা জানি এটা সরকার দ্বারা প্রভাবিত হয়, এটা যেন সরকার দ্বারা প্রভাবিত না হয় এর জন্য এটা করা হয়েছে, বিএনপি তাতে আপত্তি দিয়েছে। নাম্বার 3, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেল, সেটাও যেন সরকারের হাতে না থাকে, সেইখানেও বিএনপি আপত্তি করেছেন। 4 নম্বর, প্রধানমন্ত্রী ও দলনেতার পদ আলাদা করা, এইটা কিন্তু বেসিক্যালি হওয়াই উচিত। আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, বিশেষ করে আমাদের সুইডেনও, যিনি প্রধানমন্ত্রী উনি দলীয় প্রধান নন, কখনোই হয় না। দলীয় প্রধান যদি কখনো প্রধানমন্ত্রী হন, উনি দলীয় প্রধানের সেই পোস্টটা ছেড়ে দেন। পাশের দেশ আমার যতটুকু মনে হয় ভারতেও তাই, পাকিস্তানের ব্যাপারে আমি জানি না, কিন্তু আমাদের দেশে যেন এটা না থাকে, এতে করে বিএনপির ঘোর আপত্তি। বিএনপি চায় বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়া বা তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবে এবং উনি দলীয় প্রধান থাকবে। এইটা এই নতুন সংস্কারে নাই, বিএনপি সেখানে আপত্তি দিয়ে বসে আছে। আমি যেগুলো বললাম
এর মধ্যে এইগুলোই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেমন প্রধান বিচারপতিকে নিয়োগ করা, এইটাও একটা মানে মানে বাংলাদেশে যা হয়েছে এতদিন, প্রধান বিচারপতিকে সরকার নিজে নিযুক্ত করে তারপর তাকে দ্বারা সরকারিভাবে প্রেশার দিয়ে আইন ও বিচার বিভাগকে প্রভাবান্বিত করা হয়। এইখানেও আমরা এটা চাই না, নতুন দেশ হিসেবে আমরা কেউই চাই না, কিন্তু বিএনপি এখানে ভেটো দিয়েছে। তারপরে উচ্চকক্ষে মহিলা আসন জনগণের প্রতিনিধি নিশ্চিত করা, এখানে যদি জনগণ এসে কাউকে ভোট দেয় কোনো মহিলা প্রার্থীকে, সে ভোট করে আসুক, এতে কোনো আপত্তি থাকবার কোনো কারণ নাই। এইগুলো মোটা দাগে বিএনপির যে সমস্ত ব্যাপারে উনিরা নোট অফ ডিসেন্ট দিয়েছে বা আপত্তি জানিয়েছেন, এই আপত্তিগুলো নতুনভাবে এইখানে লিপিবদ্ধ নাই যে কোনটাতে বিএনপি আপত্তি করেছে। বিএনপি আপত্তি করেছে কিন্তু সেই আপত্তিগুলো মানা হয় নাই, কারণ এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণের চাহিদা ওইটা বা আকাঙ্ক্ষা ওইটা, শুধুমাত্র বিএনপির আকাঙ্ক্ষা এটি নয়। এর জন্যই এখন ফেসে আছে, দেখা যাক কি হয়। কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেটা চেয়েছি তার সব কিছুই এই যে আমি যেটা বললাম এর মধ্যে এই যে মোটা দাগে এগুলো যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে